বৌদি, দাদা। কি হয়েছে? কিছুতেই ওষুধ খাচ্ছিল না, খালি ক্যাসেট চালিয়ে নাচছিল আর ভীষণ লাফালাফি করছিল। ডাক্তার বিশ্বাসকে ডেকেছিলাম। রোহিত 40,000 টাকা লাগবে। দিয়াকে হাসপাতালে ভর্তি করতে হবে। কবে? যবে টাকা জোগাড় হবে। কি হবে? টাকাটা জোগাড় করতে হবে। কিভাবে? সেটা আমার চিন্তা। বাচ্চাদের কিছু হলে আমার খুব খারাপ লাগে। কোথায় বাচ্চারা হাসবে, খেলবে? দিয়ার কিছু হবে না তো? এ কি, নিচে বসছেন কেন? প্লিজ ওপরে বসুন। আমার দিয়া ছাড়া কেউ নেই, দিয়া ছাড়া কিচ্ছু নেই আমার। আমরা তো আছি, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যালো সোনা, তুই কোথায় আছিস রে? ব্যাংকে? আচ্ছা শোন না, ওই আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে একটু ম্যানেজারকে জিজ্ঞেস করতো। আর শোন, তোর কাজ শেষ হয়ে গেলি তুই বাড়িতে চলে আয়। হ্যাঁ, আমি বাড়িতেই আছি। হ্যাঁ, না না না, চিন্তার কিছু নেই। ওই দিয়ার শরীরটা একটু খারাপ করেছে। ডোন্ট ওয়ারি, আমি তো এখানে আছি। কত বললি? 10,000? ওকে, ঠিক আছে। কি হলো? না কিছু না। কত আছে ব্যাংকে? 10,000। 40,000 টাকা দরকার। রোহিত রে যেখান থেকে হোক টাকা জোগাড় করবেই। সরি রোহিত, আমার এত অসহায় লাগছে। অসহায় তো আমার লাগছে। আমাদের চলে যেতে দাও, আমরা চলে যাব, আমরা চলে যাব। আমাদের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে জড়িও না। ভাগ্য তো আমি জড়াইনি, নিয়তি জড়িয়েছে। তাকে অস্বীকার করব কেমন করে মিসেস গুহ? আমার ছোট ভাইয়ের মেয়ের দায়িত্ব তার অবর্তমানে তো আমারই ওপর। আপনি কিছু চিন্তা করবেন না মিসেস গুহ। আমি লতা, মিসেস গুহটা না হয় তোলাই থাক। আপনি যে শিবানী গুহর পুত্রবধূ, এ কথা আমি ভুলি কেমন করে? ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। জানেন মিসেস গুহ, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা জানলা ঠিক খোলা থাকে। সেই আশাতেই তো বসে আছি। সরি, আপনাকে আমি কাছ থেকে ডেকে আনলাম। আমাকে এই যে হিয়া থর থর কাঁপে আজি
এমন তর এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। সীমা আসবে না? কথাটা কি ইঙ্গিতপূর্ণ? একেবারেই না, এমনি। হ্যাঁ, আসতে পারবে না জানিয়েছে। আচ্ছা আচ্ছা। কিছু বলবেন? ওই বলছিলাম, কিপ ওয়েল, এইটুকুই। কিংসুক আবার আসবেন এ কথা তো বলতে পারি না, তবে কোনো অসুবিধে হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, আশা করি দ্বিধা করবেন না। হ্যাঁ, শারীরিক অসুবিধে হলে নিশ্চয়ই আপনাকে বলবো, কিন্তু মানসিক অসুবিধের দাওয়াই তো আপনি দিতে পারবেন না। আমার সামাও মনে হয় যে সীমা কিন্তু অনেকভাবে আপনাকে আমাকে কাছাকাছি এনে দিয়েছে, তাই না? কি হলো, হাসলেন? আপনাদের আতিথেয়তা, আপনার স্পেশাল কেয়ার, ত্রুটি তো কোনো কিছুতেই নেই। আমি সত্যিই কৃতজ্ঞ, কিন্তু আমরা কি সত্যি সত্যি কাছে আসতে পেরেছি? আসা সম্ভব? সম্ভব নয় কেন? দেখুন, আপনি পেয়ে হারিয়েছেন আর আমি না পেয়ে। কাঁটাটা কিন্তু দুজনের বুকেই সমানভাবে বিঁধে আছে, তাই না সমান? ভালো থাকবেন। সরি, আসলে হাসপাতালে আবার আসবেন যেমন বলা যায় না, তেমনি ভালো থাকবেন এই কথাটা বোধহয় আমরা দুজনকে আর বলতে পারি না, তাই না? আমি আগামী সপ্তাহে 7 দিনের জন্য একটু রাশিয়া যাচ্ছি। না 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 না, কাজ বন্ধ থাকবে না, অফিস খোলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ইসমাইলকে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। আরে কি তখন তোকে বেশো কাঠের মতো দাঁড়িয়েছে, চোখে নেওয়া হয়েছে নাকি? বুঝতে বলছি না। স্যার, আমি দুদিনের জন্য একটা ছুটি চাই। কেন? একটু চেক আপে যাবো। কিসের চেক আপ? আমার মাথার যন্ত্রণাটা। কোনো ছুটি ফুটি পাবে না। আর বেশি যন্ত্রণা হলে ওষুধ খাবে, শুয়ে পড়বে, বাট নো ছুটি। এই বাড়ি থেকে বেরোতেও পারবে না। এ কি জুলুম নাকি? হ্যাঁ, তাই ধরে নাও জুলুম। কেন? ধরো তোমার সঙ্গে কারোর সঙ্গে দেখা হলো, তুমি তার সঙ্গে হুট করে চলে গেলে। আমি তোমার ডাক্তারের কিসের অসুখ ইত্যাদি আমার সমস্ত জানতে হয়। হ্যাঁ, আপনি মশাই, কি গৌরব, কেমন আছো? ভালো। বাড়িতে মা ভালোবাসছে তো? কোনো রকম দুষ্টুমি করলেই আমাকে বলবে। দেখেছেন, শুরু হলো। একেও কি আপনার চেনা চেনা লাগছে? ভীষণ। সব বাচ্চা কি আপনার চেনা চেনা লাগে কেন বলুন তো? আপনি কি এর আগে কোনো শিশু হাসপাতালে নার্স ছিলেন নাকি? কি রে? বধু। কফি।
থ্যাঙ্কস। আমি টাকার জন্য চেষ্টা করছি। আমার এখানে বেশি বন্ধু নেই, আর যে কজন বন্ধু আছে তাদেরকে আমি বলতে চাই না বলেই বলবো না। আর আমার মাও লন্ডনে, তাকেও বলতে চাইছি না, কারণ তিনি খুব দুশ্চিন্তা করবেন। তা বলে আপনি ভাববেন না যে আমি হাত পা গুটিয়ে বসে আছি। না না, আমি তা ভাবিনি। শুধু ভাবছিলাম যে শ্যামলেন্দুর কথায় হোটেলে গান গাইলেই ভালো হতো। কি বললেন? না মানে এর থেকে পায়ের জুতোটা খুলে মারলে পারতেন। আমি সেভাবে বলতে চাইনি একদম। আমি তো শুধু হোটেলে গানই গাইতাম, তাছাড়া তো কিছু। মিসেস গুহ, আর নয়, এখানেই প্লিজ ব্যাপারটা থামিয়ে দিন, প্লিজ। দাদা, একটা লোক তোমার সাথে দেখা করতে চায়। কে? চিনি না, বলছে ভীষণ দরকার। ঠিক আছে, জানো আপনার এখনো শিক্ষা হলো না? যে জায়গা থেকে তুলে আনলাম সেই জায়গায় আপনি আবার ফিরে যেতে চাইছেন। আসতে পারি? আপনারা কেন বুঝতে চাইছেন না? এটাই আমার অসুখ। আরে অসুখ অসুখ কি অসুখ? জানি না, অদ্ভুত অসুখ, যাকে দেখে তাকেই চেনা চেনা লাগে। সবাইকে তো নয়, কাউকে কাউকে। হ্যাঁ, বেছে বেছে কাউকে কাউকে। সুদর্শন, না না না, আপনি দেখুন, এখনই হয়তো বলবে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। হচ্ছেই তো। দেখলেন? না না, আপনি আমাকে বলুন দেখি কি করে আমার ছেলেটাকে ওনার চেনা চেনা লাগে। দেখি 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 দেখি। মালবিকা, আমি রাগ করছি না। আচ্ছা, সত্যি তুমি অসুস্থ? আরে এইভাবে আপনি কাকে কি বলছেন? আমি আপনাকে বলছি, ও এত নরম করে বলার কিছু নেই। ও আপনার চাইছে, সিম্প্যাথি, সমবেদনা। দুদিন বাদে হয়তো বলবে আপনিও আমার চেনা, আপনি আমার ওই ছিল। এই বাজে বকবে না সুদর্শন। মানে এত চিনি চিনি কিসে? সব কিছু চিনি চিনি। আমি সত্যিই ওকে চিনি। এই চল তো, চল। চিনি চিনি, চল। স্যার দেখলেন? হ্যাঁ, দেখলাম। এবার তোমাকে আমার দেখতে হবে। তুমি তুমি মিসেস গুহর লতা বৌদির পাড়ায় চায়ের দোকানের ভবেশ। এ বাড়ির ঠিকানা কে দিল? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। মিসেস গুহ, আমায় কথা বলতে দিন। তোমার দাদা শ্যামলেন্দু যদি দ্বিতীয়বার ভাড়াটে গুন্ডা পাঠায় তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তোমার দোকানই শুধু বন্ধ হবে না, তোমাকে জেলেও যেতে হতে পারে। মরা মানুষকে কি আর মারবেন স্যার? শোনো, তোমরা আমাকে দিনের পর দিন জ্বালিয়েছো। তোমাদের জন্য আমাকে ওই পাড়া ছেড়ে চলে আসতে হয়েছে। উনি কিন্তু ঠিকই বলেছেন, এবারে যদি আর একটা কিছু করো তাহলে সোজা থানায়। মিসেস গুহ, আপনি দিয়ার কাছে যান। আগে ওকে তারা নেই বাড়ি থেকে। ও থাকা অব্দি আমি যেতে পারবো না। ওর ছাড়া পর্যন্ত আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। শান্তি হয়নি না আমাকে জ্বালিয়ে? এখন আমার মেয়েটাকে মারতে এসেছো? না, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করবো কাকে? তোমার তুমি যাও, শ্যামলেন্দুকে বলবে আমার সঙ্গে এসে সোজাসুজি কথা বলতে। বৌদি, দিয়া ছটফট করছে। ছিলি? সুবল, তুমি যাও, আর এই লোকটিকে গেলে দরজাটা বন্ধ করে দেবে। চলুন। দিয়ার কি হয়েছে? খুব অসুখ করেছে। হাসপাতালে দিতে হবে? জানি না, অত কথা আপনার কি দরকার? আপনি এখন চলুন। দিয়ার তো জানতাম। আপনি চলুন, আর শুনুন, হাসপাতালে ভর্তি করা চারটিখানি কথা নয়, অনেক টাকার ধাক্কা। সুবল, একটা গামলা জল নি। দেখি, তুমি এখনো যাওনি? সুবল, খালি কথাই বলে চলেছে। তুমি যাও, আমি দেখছি। কি কথা? কিসের এত কথা? ভালো কথায় যাবে না জোর করতে বাধ্য হব? দিয়াকে হাসপাতালে ভর্তি করতে হবে, অনেক খরচ। তুমি যাও তো। দাদা, একজন মহিলা তার স্বামীকে হারিয়েছে, তার মেয়ের শক্ত অসুখ, তার শাশুড়ি হঠাৎ হারিয়ে গেছে, তার স্বামীর বাড়ি থেকে তাকে তাড়ালে আর কি করবে বলো? প্লিজ প্লিজ ভবেশ,
লতা গুয়োকে একটু শান্তি দাও। আমাকে অন্য কোনো পথ ধরতে বাধ্য করো না। আমি অশান্তি করতে আসিনি স্যার, এসেছিলাম কিছু বলতে। কি? আজ নয়, আরেকদিন বলবো। তবে দাদা, একটা কথা বলার ছিল। লতা বৌদি বা তার মেয়ের যদি কখনো কিছু হয় আর তার জন্য আমি যদি কিছু করি, আপনি না বলবেন। কি হচ্ছে কি? বিশ্বাস করুন, শ্যামলুন্নু আমাকে পাঠায়নি, আমি আজকে নিজেই এসেছিলাম। চলি দাদা। যত বড়। সুবল, দরজাটা বন্ধ করে দে।